হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা বলবো। তো চিরদিনই তুমি যে আমারের একটা প্রোমো আউট করা হয়েছে। 2 দিন ধামাকা ঘটতে চলেছে 24 তারিখ এবং 25 তারিখ। সেই প্রোমোটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো এই প্রোমোতে আমরা দেখতে পাচ্ছি যে আর্য স্যার তার জন্মদিন পালিত হচ্ছে এবং এখানে অপর্ণা তাকে সারপ্রাইজ হিসেবে দিচ্ছে এবং আর্য স্যার বলছে যে প্রতি জন্মদিনে বা প্রতি জন্মে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, এরকম কথাবার্তা চলছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেখানে প্রবেশ করে হচ্ছে অনিকেত রায়, অর্থাৎ রাজলক্ষ্মী সিংহ রায়ের স্বামী, যাকে কিন্তু তার শ্বশুর মশাই ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই কিন্তু এন্ট্রি নিচ্ছে এবং তার সাথে ঢুকছে হচ্ছে রাজনন্দিনীর চরিত্র। এবং অনিকেত রায় জানাচ্ছে যে তোমার তো স্ত্রীখানে যেটা দেখানো হয়, আমরা যেটা বুঝতে পারছি এই প্রোমোটা দেখে, সেটা হচ্ছে অনিকেত রায় সে কিন্তু বলছে যে রাজনন্দিনী বেঁচে আছে এবং বাড়ির সবাই বলছে না রাজনন্দিনী মারা গিয়েছে, সে কি করে থাকতে পারে। এবং তারপরেই রাজনন্দিনীর এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি। এবার এটা কি দেখো, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে রোহিণী কিন্তু প্লাস্টিক সার্জারি বা কোনোভাবে রাজনন্দিনীর ওই মুখোশ বা রাজনন্দিনীর চেহারা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে। এটা কিন্তু রোহিণীর চক্রান্ত, কারণ রাজনন্দিনীরই কিন্তু পুনর্জন্ম ঘটেছে অপর্ণা হিসেবে। এটাই কিন্তু আমরা এত দিন ধরে যারা ধারাবাহিক দেখি বা ধারাবাহিকটাকে ফলো করি তারা কিন্তু জানি। আমার যেটা মনে হচ্ছে রোহিণী কিন্তু প্লাস্টিক সার্জারি করে এখানে ঢুকছে এবং প্লাস্টিক সার্জারির মারফতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মানে রোহিণী রাজনন্দিনীর বেশে ঢুকছে। এবার যেটা হতে পারে, অপর্ণা কিন্তু ট্রাই করছে প্রত্যেকের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার জন্য। এবার রাজনন্দিনী হত্যার যে রহস্য, এটা কিন্তু আরও মানে জোরদার, আরও জমকালো হতে চলেছে। কারণ হতেই পারে অনিকেত রায় সেই কিন্তু রাজনন্দিনী হত্যার মানে সেই হয়তো হত্যা করেছে, এটাও হতে পারে। বা রোহিণী যেহেতু প্লাস্টিক সার্জারি করে প্রবেশ করছে, সেও কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য সেও হতে পারে। এরকম অনেক কিছু কিন্তু পসিবিলিটি রয়েছে। এবং দেখা যাক রোহিণী এবার রাজনন্দিনীর বেশে যখন ঢুকছে সেটা অডিয়েন্সকে কতটা মজা দিতে পারে এবং অডিয়েন্স আর কি কি টুইস্ট পায়। এবং এখন যেটা ঘটছে সেটা হচ্ছে মোড় ঘোরানো কিছু চমক, যেটার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে ধারাবাহিকটা দেখতেই হবে, না তো এই সমস্ত মজাদার মজাদার চমকগুলো আমরা মিস করে যাব। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।